আমরা এখন গ্রুপ থিওরির একটি সহজ ও সরল উপপাদ্য প্রমাণ করব। এই সহজ এবং সরল উপপাদ্যটি হলো ইউনিকনেস অফ ইনভার্স থিওরাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ্রুপ তত্ত্বের এই সহজ উপপাদ্যটি প্রমাণ করব। থিওরিটি হলো এমন যে কোনো গ্রুপের যে কোনো উপাদানের কেবলমাত্র একটি ইনভার্স বা বিপরীতক উপাদান থাকবে। অর্থাৎ এই থিওরিটির স্টেটমেন্ট হলো এমন: দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ ইউনিক। এবার আমরা এই থিওরিটি প্রমাণ করতে চাই। তাহলে প্রুফ, আমরা ধরি জি হচ্ছে একটি গ্রুপ। লেট জি বি এ গ্রুপ। এবং আমরা ধরি যে এই গ্রুপের একটি উপাদান হচ্ছে এ। লেট এ ইজ ইন জি অ্যান্ড বি ইজ ইটস ইনভার্স। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই বি এলিমেন্ট ছাড়া এ এর আর কোনো ইনভার্স উপাদান নেই। এটা প্রমাণ করার জন্য ইফ পসিবল we suppose that C is another inverse element of A, and suppose E is the identity element of জি। অর্থাৎ যদি সম্ভব হয় আমরা ধরি যে এই বি উপাদানটি ছাড়াও আমাদের আরও একটি ইনভার্স উপাদান আছে এবং সেই উপাদানটি হচ্ছে সি, এবং আমরা ধরি যে এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। অতএব আমরা লিখতে পারি এ বাইনারি অপারেশন বি ইকুয়াল টু ই। যেহেতু বি হচ্ছে এর একটি ইনভার্স এলিমেন্ট, কাজেই একটি এলিমেন্ট এবং তার ইনভার্স এলিমেন্টকে বাইনারি অপারেশন করলে আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। একইভাবে আমরা লিখতে পারি এ বাইনারি অপারেশন সি ইকুয়াল টু ই। যেহেতু আমরা ধরে নিয়েছি যে যদি সম্ভব হয় সি হচ্ছে আরও অন্য একটি ইনভার্স এলিমেন্ট। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণের ডান পার্শ্বেও সমান, কাজেই বাম পার্শ্বেও সমান হবে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো এ বাইনারি অপারেশন বি ইকুয়াল টু এ বাইনারি অপারেশন সি। এবার আমরা এই সমীকরণের লেফট ক্যান্সেলেশন রুলস অ্যাপ্লাই করে উভয় পক্ষ থেকে এ কেটে নিই। তাহলে অবশিষ্ট থাকলো বি ইকুয়াল টু সি। অর্থাৎ আমরা যে ধরেছিলাম সি ইজ অ্যানাদার ইনভার্স এলিমেন্ট অফ এ, আসলে সি নতুন কোনো উপাদান নয়, এটি আসলে বি। অর্থাৎ বি আর সি একই উপাদান। অ্যাগেইন আমরা লিখতে পারি যে বি বাইনারি অপারেশন এ ইকুয়াল টু ই, এবং একই সাথে আমরা লিখতে পারি সি বাইনারি অপারেশন এ ইকুয়াল টু ই। ধরা যাক এটি হলো 3 নম্বর সমীকরণ এবং এটি হলো 4 নম্বর সমীকরণ। তাহলে 3 এবং 4 নম্বর সমীকরণে একইভাবে আমরা লক্ষ্য করছি যে ডান পাশের মানটি সমান, অর্থাৎ ডান পাশে আছে ই, কাজে বাম পাশের এই মানটি সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি বি বাইনারি অপারেশন এ ইকুয়াল টু সি বাইনারি অপারেশন এ। এবার এই উভয় পক্ষ থেকে আমরা যদি রাইট ক্যান্সেলেশন করি, অর্থাৎ এ যদি কেটে নিই, তাহলে আমাদের থাকে বি ইকুয়াল টু সি। আমরা দেখছি উভয় ক্ষেত্রেই বি আর সি সমান। এখান থেকে আমরা বলতে পারি ফর এভরি এ ইন জি দেয়ার এক্সিস্ট এ ইউনিক ইনভার্স ইন জি। অর্থাৎ কোনো গ্রুপের যে কোনো একটি উপাদানের জন্য কেবলমাত্র একটি ইনভার্স উপাদান থাকবে। হেন্স উই হ্যাভ প্রুভড দ্য থিওরি। এভাবে আমরা থিওরিটি প্রমাণ করলাম।